আপনি কি জানেন 5টি কারণে আপনার কফিল কখনোই আপনাকে এক্সিট দিতে পারবে না। এর মধ্যে প্রথম কারণটি হলো আপনার যদি ইকামার মেয়াদ না থাকে। কোনো কর্মীর ইকামার মেয়াদ না থাকলে তার কফিল সরাসরি ওই কর্মীকে আফসিদ থেকে অথবা কিউয়া থেকে এক্সিট ভিসা দিতে পারে না। 2, আপনার নামে যদি কোনো গাড়ি থাকে, কর্মীর নামে যদি গাড়ি থাকে, তাহলে সে কর্মীকে গাড়ি ক্যান্সেল করা পর্যন্ত কফিলের পক্ষে এক্সিট দেওয়া সম্ভব না। 3, আপনার নামে কোনো জরিমানা থাকলে, সেটা হোক গাড়ির জরিমানা অথবা অন্য কোনো জরিমানা, আপনার নামে জরিমানা থাকলে সরাসরি আপনার কফিল জরিমানা পেমেন্ট করা পর্যন্ত আপনাকে এক্সিট ভিসা দিতে পারবে না। 4, আপনার নামে যদি ফ্যামিলি থাকে, ডিপেন্ডেন্ট অথবা ভিজিট ভিসায়, যে বিষয়ে থাকুক না কেন, আপনার কফিল সরাসরি আপনাকে ফ্যামিলি থাকা অবস্থায় এক্সিট দিতে পারবে না। 5, আপনার নামে যদি কোনো মামলা থাকে, মিনিস্ট্রি অফ জাস্টিসে অভিযোগ থাকে, মতলব থাকে, সেক্ষেত্রে আপনার কফিল আপনাকে কোনোভাবেই এক্সিট দিতে পারবে না। এখন প্রশ্ন হলো, যদি এগুলোর কোনোটাই না থাকে, ইকামার মেয়াদ না থাকা অবস্থায় কফিল কি কোনোভাবেই পারবে না? হ্যাঁ, কফিল সেটা করতে হবে অবশ্যই আপনার ইকামার মেয়াদ বাড়িয়ে। আর যদি আপনার ডিজিটাল চুক্তি থাকে, আপনার ওয়ার্ক পারমিট বাড়িয়ে সে চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে। এক্সিট না দিতে পারলেও সে চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে। আরেকটা বিষয়, আপনার যদি চুক্তি অথবা ইকামার মেয়াদ কোনোটাই না থাকে, তাহলে আপনি চাইলে অন্য কোথাও ট্রান্সফার নিতে পারেন, এক্ষেত্রে কোনো বাধা আসবে না। তবে আপনার যদি খেদমাত বন্ধ হয়, সেক্ষেত্রে আপনি অন্য কোথাও ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ পাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।